হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। সো আমি কিন্তু এটা একটা সোয়েটার পরেছি। আগের দিন তোমরা দেখেছো আমরা সোয়েটারটাকে আমি কিভাবে পরেছিলাম। আচ্ছা, ওয়াইটি থেকে দিয়েছিলাম ওই ভিডিওটা? না, মনে হয় দিইনি। যদি না দিই আমার ইনস্টাতে একবার ভিজিট করে নিও, আমার পেজও ভিজিট করতে পারো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, টিপস আপ ব্যাক অ্যান্ড বেটার। সো দেখো, এই যে আমি সোয়েটারটা পরেছি, এই সোয়েটার কিন্তু একটা সোয়েটার তোমরা কতভাবে পরতে পারো। এরকম একটা সোয়েটার পরে এর ওপর কিন্তু একটা জ্যাকেট তোমরা নিয়ে নিতেই পারো। জ্যাকেটটা পরে কিরম লাগে সেটা তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সো তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এরকম একটা সোয়েটার পরে, আর এরকম দেখো একটা বেল্টের উপর আমি একটা বো এরকম বেঁধে নিয়েছি, তো কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, এটা তোমরা স্ট্র্যাপলেস ব্রা বা ব্রালেট দিয়ে পরতে পারো। আমি আজকে উইথ স্ট্র্যাপ ব্রা পরে তার উপর সোয়েটারটা পরেছি এবং এটা পরে কিন্তু বেশ স্মার্ট লাগছে। আর এরকমভাবে যদি শর্টস জিনিস তোমরা মানে ক্যারি করতে পারো তাহলে অবশ্যই করতে পারো। নিচে একটা সাইক্লিং টাইট পরে নিতে পারো, আমিও পরে নিয়েছি নিচে একটা সাইক্লিং টাইট। আর সো দেখতে পাচ্ছ আমি যতটা সম্ভব দূরে গিয়ে দেখাচ্ছি তোমাদের, আমার নিচে সাইক্লিং টাইট পরা আছে। সো দেখে নাও, এই যে সাইক্লিং টাইট আমার নিচে পরা আছে। অ্যান্ড আমি কিন্তু এর উপর একটা সোয়েটার পরে নিয়েছি এবং এই সোয়েটারের উপর একটা জ্যাকেট পরলে কিন্তু অসাধারণ দেখতে লাগবে। খুব ঠান্ডা জায়গায় যাচ্ছ কিন্তু দিনের বেলায় আমাদের সেরকম কিছু সোয়েটার কিছু পরতে হয় না, স্পেশালি কলকাতায়। ধরো খুব ঠান্ডা কিন্তু দুপুরবেলায় কোথাও বেরিয়েছো, মনে হচ্ছে সোয়েটার পরলে গরম লাগবে, তো এরমভাবে সোয়েটারটা নিতে পারো। নিচে পরতে পারো জিন্স বা স্কার্ট বা সাইক্লিং টাইট দিয়ে শুধু এরমভাবেও পরতে পারো, হট প্যান্টের সাথেও পরতে পারো। আর এর উপর কিন্তু জ্যাকেট তোমরা অনায়াসে নিয়ে নিতে পারো। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে, প্রথম যে আমি স্প্রেটা করলাম কেন করে তোমাদের দেখালাম। আন্ডার আর্মসের ডিরেক্ট স্প্রে বডি স্প্রে না করাই ভালো, সেই জন্য আমি এরম এরম করে দেখালাম, করো না। আর এরমভাবে ছাড়া গায়ে যারা স্প্রে করো অর্ধেক স্প্রেই বাইরে বেরিয়ে যায়, গায়ে কিছুই থাকে না। নিজেদের গায়ে দুর্গন্ধ ঢাকার জন্য অনেকে করে থাকে, প্লিজ সেটা করো না, সেটাই কোনো কাজ হয় না, একটু পরে গন্ধটা বেরিয়ে যায়। আন্ডার আর্মস রাখতে হবে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এবং আন্ডার আর্মস কী করে টেক কেয়ার করবে সেটা তো আমি বহুবার বলেছি, তবু বলছি আরও একবার। বডি স্প্রে যে ভুলটা আজকে আমি করলাম, ইচ্ছে করেই করলাম, তোমাদের সাথে শেয়ার করব বলে। আন্ডার আর্মসের বডি স্প্রে কিন্তু কখনো ডিরেক্ট দেবে না, কখনোই দেওয়াটা উচিত না, তাতে আন্ডার আর্মস কালো হয়ে যায়। আন্ডার আর্মস কালো হয়ে যায়, দেখো আমার কিন্তু আন্ডার আর্মস কালো নয়, অনেকটা ব্ল্যাকিশ ভাব দূর হয়ে গেছে, আছে এখনো অনেকটা দূর হয়ে গেছে, কেননা আমি আন্ডার আর্মসের স্ক্রাবিং টাবিং অনেক কিছু করি, সেসব নিয়ে পরে বলবো। তো আজকে তো বলছি সোয়েটার নিয়ে, দুটো এক হয়ে গেলে কিন্তু পুরো ঘেঁটে যাবে। সো এটার উপর জ্যাকেট পরলে কীরকম লাগে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আবার বলে দিই কী কী জিনিসের ওপর তোমরা পরতে পারো। পরতে পারো হট প্যান্টের ওপর, পরতে পারো জিন্সের ওপর, পরতে পারো র্যাপার স্কার্টের ওপর, বা নর্মাল স্কার্টের ওপরেও তোমরা পরতে পারো। তো চলো এবার ট্রাই করি এটার উপর একটা জ্যাকেট দিয়ে পরলে বা ওভারসাইজ শার্ট দিয়ে পরলে কিরম লাগে। সো স্টে টিউনড। সো গাইজ দেখো, আমি পরে চলে এসেছি এরকম একটা ওভারসাইজ শার্ট, যেটা নাকি আমি এরকমভাবে দিয়ে পরলাম। তো এটা পরে আমাকে কিরম লাগছে বলো। সো দেখো, আমি কিন্তু এটাকে এরকমভাবে তুলে পরেছি, তোমরা এরকমভাবে তো অবশ্যই পরতে পারো এবং চাইলে এটাকে পুরো কভার করে পরতে পারো। তো দেখো, এটা আমি এরকম একটা ওভারসাইজ শার্ট দিয়ে পরেছি, তোমরা কিন্তু এটা জিন্সের শার্ট দিয়ে পরতে পারো, তোমরা এটা যে কোনো জ্যাকেট দিয়ে পরতে পারো। হ্যাঁ, ভালোই লাগবে দেখতে, খারাপ লাগবে না। সো যদি তুমি কিছু ক্যারি করতে পারো, যদি তুমি কিছু ক্যারি করতে পারো তাহলে কিন্তু সেটা অবভিয়াসলি দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না। আরেকটা কথা বলে দিই যে স্টাইলটা কিন্তু ডিপেন্ড করে তোমার কমফোর্টেবল এবং তোমার প্রেজেন্টেশনের উপর। তুমি কতটা একটা ড্রেস পরে কমফোর্টেবল ফিল করছো, এবং একটা ড্রেস পরে তুমি কতটা সবার কাছে নিজেকে প্রেজেন্ট করতে পারছো, অ্যান্ড দ্যাটস অল। এবং এটা যদি পরতে পারো এরকমভাবে, ভালোই লাগছে দেখতে, মোটেই খারাপ লাগছে না। আরও একটা কথা বলি, যে শুধু দেখতে হবে ড্রেসটা পরে আমি সবার সামনে বেঝিঝক, উইদাউট এনি হেজিটেশন আমি কিভাবে যেতে পারছি, অ্যান্ড দ্যাটস ইট। সো এরকম একটা সোয়েটার, সাধারণ সোয়েটার, একটা ওভারসাইজ সোয়েটারকে তোমরা কিভাবে এরকম শার্ট দিয়ে পরতে পারো। আর এখন তো ওভারসাইজ শার্ট বা সোয়েটার পরাটা একটা কি বলবো ফ্যাশনের মধ্যে চলে গেছে। আগে একটা সময় ট্রেন্ড ছিল শালের কুর্তি বা শলের কুর্তি, আমরা সবাই পরেছি, কিন্তু এখন কিন্তু ওভারসাইজ শার্ট বা ওভারসাইজ সোয়েটার ভীষণ ভালো যাচ্ছে। সো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আমার ভিডিও যারা চুরি করছো, যারা চুরি করে আমার ভিডিও থেকে রেভিনিউ জেনারেট করছো, সেই সব চোরদের বলছি, চাকরি বাকরি নেই, ট্রেনিংয়ে যাচ্ছি, চাকরিতে যাচ্ছি, এইসব মিথ্যে কথা বলছো কেন?
বলো আমরা লোকের ভিডিও চুরি করে খাচ্ছি বস, এটাই আমাদের প্রফেশন। তো তোমরা যারা দেখবে আমার ভিডিও চুরি হচ্ছে, আমার ভিডিও কোথাও আছে, তোমরা সাথে সাথে গিয়ে কিন্তু সেখানে রিপোর্ট মারবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, কথা বলতে বলতে গলা খারাপ হয়ে যাচ্ছে। তো আবার আসবো টিপস আপ ব্যাক অ্যান্ড বেটার। সো বাই, লাভ ইউ অল।